সাতপন্থী নামে এক কুচক্রী মহল তারা হঠাৎ করেই তারা একটি অযৌক্তিক দাবি পেশ করে। অযৌক্তিক বলার কারণ হলো 1 ডিসেম্বর 2018 এবং 17 ডিসেম্বর 2024 দিবাগত রাতে তারা দুইবার হামলা ঘটায় এবং এখানে আমাদের প্রথমবার প্রায় 5000 সাথী আহত হন এবং দ্বিতীয়বার প্রায় আমাদের 4 জন সাথী নিহত হন। আল্লাহ তাআলা ওনাদের শাহাদাতের মর্তবা দান করেন এবং আমাদের প্রায় শতাধিক সাথী আহত হন। এই দুইবার হামলার কারণে হযরত উলামায়ে কেরাম এবং বাংলাদেশের তৌহিদি জনতার পক্ষ থেকে যে বিষয়টি স্পষ্ট করে জানানো হয় যে তারা নীতিগতভাবে টঙ্গী মাঠে যে কোনো ধরনের সমাবেশ, ইজতেমা, জোর যে কোনো প্রোগ্রাম করার অধিকার নৈতিকভাবে হারিয়ে ফেলেছেন এবং তখন ঠিক ইন অফ দ্য মুভমেন্টে সরকারের সাথে তারা যখন বসেন তখন সরকারের পক্ষ থেকেও তাদেরকে এই বিষয়টি স্পষ্ট করা হয় প্রজ্ঞাপনের আলোকে, যেটা ইতিমধ্যে আমরা আপনাদেরকে দিয়েছি যে আপনারা এই বছর করতে পারেন ইজতেমার সমস্যা নেই, কিন্তু এই শর্ত পূরণ সাপেক্ষে যে এই বছরই আপনারা ইজতেমা করবেন, পরবর্তী বছর থেকে আপনারা কোনো জোর বা ইজতেমা এই টঙ্গী মাঠে করতে পারবেন না। এই শর্ত পূরণ সাপেক্ষে শুধু আপনারা এই বছর ইজতেমা করতে পারবেন। তো তারা ইজতেমা করেছে মানে হইলো শর্তটা তারা মেনে নিয়েছে। এখন যদিও তারা বিভিন্ন কথা বলে যে আমরা কোনো শর্ত মানিনি বা কোনো কথা আমরা বলিনি কিছু, আলহামদুলিল্লাহ আমাদের টঙ্গী ইজতেমা মাঠে 2, 3, 4 সংক্ষিপ্ত পরিসরে খুরুজের জোর চলছে। মূলত আমাদের নির্বাচনের কারণে আমাদের টঙ্গী যে আসন্ন বিশ্ব ইজতেমা এটার সময়টা কিছু পরিবর্তন হয়েছে। আমরা যে 5 দিনের জোর করেছি, 5 দিনের জোরের ঠিক 40 দিন পূর্বেই মূলত আমাদের টঙ্গী বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়। কিন্তু এবার নির্বাচনের কারণে সরকারের পক্ষ থেকে যখন আমাদের বৈঠক হয়, বৈঠকে সরকারের পক্ষ থেকে বিষয়টি জানানো হয় যে এবার আপনারা ইজতেমার পূর্বে কোনো বড় সমাবেশ লাইক দ্যাট জোর বা ইজতেমা করবেন না, নির্বাচনের পরে আপনাদের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। তো ইজতেমা থেকে আমাদের যে সমস্ত ভাইয়েরা আল্লাহ তাআলার রাস্তায় বের হতেন 40 দিন বা 4 মাসের জন্য, কেউ কেউ বাহির মুলকে অর্থাৎ আমাদের বাংলাদেশ থেকেও পৃথিবীর বিভিন্ন দেশে বিদেশ সফরের জন্য আল্লাহ তাআলার রাস্তায় বের হন, ইনারাও বের হতেন। ইনাদের বের হওয়াটার কি হবে? কারণ ওনারা তো সবাই আমাদের এই ওনাদের প্ল্যানিং বলি আমরা যেটাকে সফরের তরতিব করে রাখছিলেন যে ইজতেমা থেকে বের হবে, কিন্তু ইজতেমা তো পিছিয়ে গেল, কিন্তু ওনাদের বের হওয়াটা যেন না পিছায় এই জন্য আমাদের মুরব্বীরা ওনাদের বের হওয়ার জন্য একটি মজমা কায়েম করেন, যেটাকে আমরা খুরুজ বলি, খুরুজের জোর। তো এই জোরটা আমাদের আলহামদুলিল্লাহ 64 জেলা থেকেই সমস্ত ভাইয়েরা অংশগ্রহণ করতেন। কিন্তু কি বলবো, সাতপন্থী নামে এক কুচক্রী মহল তারা হঠাৎ করেই তারা একটি অযৌক্তিক দাবি পেশ করে। অযৌক্তিক বলার কারণ হলো 1 ডিসেম্বর 2018 এবং 17 ডিসেম্বর 2024 দিবাগত রাতে তারা দুইবার হামলা ঘটায় এবং এখানে আমাদের প্রথমবার প্রায় 5000 সাথী আহত হন এবং দ্বিতীয়বার প্রায় আমাদের 4 জন সাথী নিহত হন। আল্লাহ তাআলা ওনাদের শাহাদাতের মর্তবা দান করেন এবং আমাদের প্রায় শতাধিক সাথী আহত হন। এই দুইবার হামলার কারণে হযরত উলামায়ে কেরাম এবং বাংলাদেশের তৌহিদি জনতার পক্ষ থেকে যে বিষয়টি স্পষ্ট করে জানানো হয় যে তারা নীতিগতভাবে টঙ্গী মাঠে যে কোনো ধরনের সমাবেশ, ইজতেমা, জোর যে কোনো প্রোগ্রাম করার অধিকার নৈতিকভাবে হারিয়ে ফেলেছেন এবং তখন ঠিক ইন অফ দ্য মুভমেন্টে সরকারের সাথে তারা যখন বসেন তখন সরকারের পক্ষ থেকেও তাদেরকে এই বিষয়টি স্পষ্ট করা হয় প্রজ্ঞাপনের আলোকে, যেটা ইতিমধ্যে আমরা আপনাদেরকে দিয়েছি যে আপনারা এই বছর করতে পারেন ইজতেমার সমস্যা নেই, কিন্তু এই শর্ত পূরণ সাপেক্ষে যে এই বছরই আপনারা ইজতেমা করবেন, পরবর্তী বছর থেকে আপনারা কোনো জোর বা ইজতেমা এই টঙ্গী মাঠে করতে পারবেন না। এই শর্ত পূরণ সাপেক্ষে শুধু আপনারা এই বছর ইজতেমা করতে পারবেন। তো তারা ইজতেমা করেছে মানে হইলো শর্তটা তারা মেনে নিয়েছে। এখন যদিও তারা বিভিন্ন কথা বলে যে আমরা কোনো শর্ত মানিনি বা কোনো কথা আমরা বলিনি, কিছু লিখিত দেয়নি, কিন্তু আলটিমেটলি জিনিসটা হলো ইজতেমা করার সাথে সাথে তাদের শর্তটা পূরণ করা হয়ে গেছে। কিন্তু তারা যে অযৌক্তিক দাবিটা পেশ করে যে তারা যদি এখন খুরুজের জোর করে, যেটা আমাদের 64 জেলা সাথীরা আর যারা আল্লাহ রাস্তায় বের হতেন তারা এখানে অংশগ্রহণ করতেন, আমরা তাহলে ইজতেমা করব। এই অযৌক্তিক দাবির কারণে সরকারও এই জিনিসটা নিয়ে হইতে পারে প্রশাসনের পক্ষ থেকে চিন্তা করেছেন যে নির্বাচনের আগে যদি এত বড় একটা জমায়েত হয় তাহলে আমাদের পক্ষ থেকে এটা বিষয়টা অনেক কঠিন হয়ে যেতে পারে। এজন্য ওনাদের পক্ষ থেকে একটি নিষেধাজ্ঞা আসে, একটা প্রজ্ঞাপন দেওয়া হয়। আমাদের হযরত উলামায়ে কেরাম, আমাদের তাবলিগের মুরব্বী হযরতরা, যারা হযরত উলামা, আমাদের মুরব্বীরা যারা তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ে নিজামের অধীনে থেকে মেহনত করছেন, এনারা সবসময়ই আমাদের সরকারের যে কোনো প্রজ্ঞাপন, যে কোনো সিদ্ধান্তের উপর শ্রদ্ধাশীল এবং এইবারও তার ব্যতিক্রম ওনারা করেননি। যদিও আমাদের দেখতেছেন যে আমরা মৌখিকভাবে একটি সংক্ষিপ্ত পরিসরে জোর করার অনুমতি পেয়েছি, যেখানে আমাদের বিদেশি মেহমানরা অংশগ্রহণ করেছেন বিদেশি খিত্তায়, এবং শুধু ঢাকা জেলা সাথীরা যেন ওনারা একটা জায়গা থেকে আল্লাহ রাস্তায় বের হতে পারেন। এজন্য টঙ্গী টিন শেডে আমাদের মাঠের
উত্তর পূর্ব কোণায় যে মসজিদটা রয়েছে ওইখানে সাথীরা জমায়েত হয়ে আল্লাহ তাআলার রাস্তায় বের হচ্ছেন। এখানে আমাদের প্রায় গতকালকের হিসাব অনুযায়ী আমাদের 70টি দেশ থেকে 2000-এর অধিক মেহমান বর্তমানে মাঠে অবস্থান করছেন। এর সংখ্যাটা আরও বেশি হতো। প্রজ্ঞাপন পাওয়ার সাথে সাথে আমরা বিভিন্ন দেশে জানিয়ে দিয়েছি আপনারা এই বছর এখন আইসেন না, আমাদের পরবর্তী সময় হুকুমতের পক্ষ থেকে অর্থাৎ সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসলে আমরা আপনাদেরকে অবগত করব, তখন আসেন। কিন্তু যারা এসে গেছেন তাদের কি করণীয়? তো সরকারও বিষয়টা যাতে বাংলাদেশের ভাবমূর্তি পুরো দুনিয়াতে এটা নষ্ট না হয় এই বিষয়কে কেন্দ্র করে কিছুটা কনসিডার করছে এবং আমাদের আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত পরিসরে খুরুজের জোরের জন্য অনুমতি দিয়েছেন। এখন আপনারা যেখানে অবস্থান করতেছেন এটা বিদেশি খিত্তা, আলহামদুলিল্লাহ আপনার পিছনেও দেখতেছেন আমাদের বিদেশি মেহমানরা ওনারা কেনাকাটা করতেছে। এটা একটা দোকান, ওনাদের জরুরতের আসবাব ওনারা ক্রয় করছেন। বাকি 64 জেলা সাথীরাই ওনারা নিজ নিজ জেলা থেকে অর্থাৎ তাদের যে নিজ জেলা আছে ঢাকা বাদে অন্যান্য জেলা থেকে ওনারা আল্লাহ তাআলার রাস্তায় বের হচ্ছেন।